রংপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। অনেক পরিবার হারিয়েছে বসতভিটা। প্রায় ১০০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী পরিকল্পনা ছাড়া নদী ভাঙন রোধ করা সম্ভব নয়। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শারিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। জুমিয়ার গড়ত ভাঙে চল বাড়ি কার কুন্তি এইটি যদি হাট ভাঙি যায়, কাঞ্চল ভাঙি যায়, তাহলে মানুষ বাঁচবে কেমন করে? এই ভাঙতে ভাঙতে তো কেন এখন যদি আমার এই জুম্মে ভাঙলে আমরা তো কোথাও যাবার পাবার নেই। এমনই উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের। রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরনোহালী কাচারিপাড়া ও কোলকন্দ ইউনিয়নের গোডাউনের হাট এলাকায় আগ্রাসী হয়ে উঠেছে তিস্তা। নদীগর্ভে বসতভিটা হারিয়ে নোহালী ইউনিয়নের অন্তত 11টি পরিবার আশ্রয়হীন। গোডাউনের হাট এলাকায় তীররক্ষা বাদেও দেখা দিয়েছে ভাঙন। ক্ষতিগ্রস্তরা জানান, দীর্ঘদিন ধরে স্থায়ী নদী শাসনের দাবি জানিয়ে এলেও কার্যকর উদ্যোগ না থাকায় প্রতি বর্ষায় ভাঙনের শিকার হন তারা। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এই যে বস্তা দিয়ে কোনো রকম ঠেকাইয়া ফির নাই গেল, ফের আবার ডুব, আবার কিছুদিন পর ভাঙান দিল, আবার বস্তা দিল। অবস্থা খারাপ। এইটা ভাঙলে আমরাগুলো থাকবো কেন করি? বাড়িতে পানি উঠবে, পেটর না যাইবে ভাত, ছোয়া পাক ধরে নালা ছাতু হয়ে বেড়ে নাকবে। ভাঙন ঠেকাতে 4000-এরও বেশি জিও ব্যাগ ফেলা হচ্ছে, তবে এটা স্থায়ী সমাধান নয়, স্বীকার করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গত 19শে জুন আমাদের মন্ত্রণালয়ের 2জন মাননীয় মন্ত্রী, তার মন্ত্রী মহোদয় সহ একটা 7 জনের একটা বিশেষজ্ঞ টিম রয়েছে, ওনারা ভিজিট করে গেছেন এবং ওনারা একটা প্রতিবেদনও মন্ত্রণালয়ে দাখিল করেছেন। ফিজিবিলিটি স্টাডি বলে, ডিটেইল স্টাডি, সেটা বাস্তব করে তারপরে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে যে এটা কীভাবে বাস্তবায়ন হবে। নদীপাড়ে মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে একদিকে যেমন নদীর ভাঙন রোধ হবে, নদীপাড়ের মানুষের জীবন মানেও আসবে পরিবর্তন। এমনই আশায় বুক বেঁধে আছেন তিস্তাপাড়ের মানুষ। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।